নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি ছোলার ডাল। এই ছোলার ডাল দিয়ে আমি কি করব? ছোলার ডাল দিয়ে করব আজকে ডালমুট। তো ডালমুট কিভাবে করতে হবে, নিশ্চয়ই আপনারা ছোলার ডাল ভাজা খেয়েছেন, ওগুলোকে ডালমুট বলে, কেউ ডাল ভাজা বলে। তো যে যেটা ভাবে মনে হয় সেটা বলেই এর নাম দিয়ে ডাকে। তো আজকে আমি এই যে ডালমুট করব, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। কিভাবে আমি করছি ডালমুট সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এগুলোকে আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি খাবার সোডা দিয়ে। অনেকেই বলেন ডালমুট করতে পারি না, ঠিক করতে পারি না, তো সেই কারণে আপনাদেরকে পরে বাকিটা বলে দেবো। তখন ওগুলোকে খাবার সোডা দিয়ে ভিজিয়েছিলাম, সেটাও আপনাদের বলেছি। তো সেগুলোকে জল ঝরতে দিয়ে একটুখানি আমি ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে একটুখানি হাওয়ায় রেখে দিয়েছিলাম। তো কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। তো ডালমুট ভাজা কিন্তু খুব সহজ আর খেতে খুব সুন্দর হয়। তো এইভাবে আমি যেমন করে ভাজছি আপনারা অবশ্যই এইভাবে ভেজে নেবেন। দেখবেন বাড়িতে কৌটো ভর্তি করে রেখে আর ইচ্ছে মতো যখনই মন হবে তখনই কৌটো থেকে বের করে খেতে পারবেন। তো চলুন এখন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে ভাগ করে নিই যে ডালমুট কিভাবে ভাজতে হয়। তো এভাবে ডালমুট যে আমি ভাজছি আপনারাও বাড়িতে সবাই তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আজকে ছোট্ট কড়াইটা বসিয়েছি। আর এখানে যে আমি ডালমুট তৈরি করব তার জন্য যে আমি ছোলার ডালগুলো কি বড় বড় লাগছে দেখুন দেখতে। এগুলোকে আমি জল দিয়ে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, যখন ভেজাই তখন হাফ চামচ আমি খাবার সোডা দিয়েছিলাম, তখনই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ভিজেছে। ভেজার পরে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, মোটামুটি 15-20 মিনিট লেগেছে জলটা পুরো ঝরে পড়তে। তারপর আমি একটা শুকনো কাপড়ে করে বা টাওয়েলে করে আপনারা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে একটুখানি হাওয়ায় রেখে দিয়েছিলাম, দিয়ে দেখুন এখন কিন্তু একদম ঝুরঝুরে, দেখেছেন হাতে জলও লাগছে না। তো এইভাবে কিন্তু আপনারা করে নেবেন, নাহলে কিন্তু ডালমুটগুলো ভাজা ভালো হবে না। তো এখন এবারে গরম তেলে আমি একটু একটু করে দিয়ে এগুলোকে ভেজে নেব। তো আপনারা কিন্তু এভাবে মুগ ডালের পদ্ধতিটাও কিন্তু এরকমই হবে। মুসুর ডাল ভাজা, যে সবুজ সবুজ খোসা দেওয়া মুসুর ডাল, সেগুলো এইভাবে ভাজতে পারেন। মুগ ডাল, মুসুর ডাল, মটর ডাল, যে কোনো ডাল কিন্তু পদ্ধতি একই, এইভাবেই করে নেবেন। তো সাথে থাকুন, এবার আমি একটু একটু করে দিয়ে ভেজে নেব। আর তেল গরম হয়ে যাক তাহলে কিন্তু আরো ভালো হবে। তবে মিডিয়াম টু লো ফ্লেমে, এটা নয় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, গরম করে নেওয়ার পরে তারপরে কিন্তু এটা একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো সাথে থাকুন। দেখুন গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়েছি, এখন আমি এক মুঠ দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দেবো একটুখানি। তারপরে যেই একদম বেশ ভালো করে ফেনাটা কমে যাবে, এই বুদবুদ যে ফেনাটাও আছে এটা যখনই কমে যাবে তখনই কিন্তু আমাকে বুঝে নিতে হবে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দেবো, একদম লো করা ছিল। দেখুন আমি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। আবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। দেখুন আবার দিয়ে দিচ্ছি আমি। আবারও আমি কতগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, ব্যাস এইভাবে দিয়ে দিয়ে দেখুন আমি কতগুলো ভেজে নিলাম। আমার
আমার সব ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন দেবো দেখুন একটা শুকনো লঙ্কা, গোটা দিলে ফেটে যাবে ওই জন্য একটা শুকনো লঙ্কা দেব। আর দেব একটা কারিয়া পাতা, এভাবে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেবেন কতগুলো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল গুঁড়ো লঙ্কা খেতে চান তাহলে ডালের সাথে মাখিয়ে নেবেন, আর যারা ঝাল খান না তারা এইভাবে একটু ভেজে ওর সাথেই রেখে দেবেন, প্রয়োজন হলে দিয়ে দিয়ে খাবেন। তো আপনারা তো জানেন আমি তো ঝাল তো সে বুঝে দিই না, সেই কারণে আমি ঝাল গুঁড়ো লঙ্কা মেশাতে পারলাম না। তো সেই কারণে এইরকমভাবে আমি দিয়ে দিলাম। তো এটা আমি ইচ্ছে মতো লঙ্কাগুলো প্রয়োজন যদি হয় সে বুঝে নিয়ে খাবো। তো এটা আমি এখন ভেজে নিলাম। আর এই শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধ হবে। এখানে আমি নিয়েছি দেখুন একটু রেড চিলি পাউডার, একটু লাল লাল লাগবে বলে একটু নিয়েছি নুন, 1 চামচ মতো, মানে বিট নুন আর সাদা নুন মিলিয়ে। আর এখানে নিয়েছি আমচুর পাউডার 1 চামচ, আর এখানে নিয়েছি 1 চামচ চিনি। তো আপনার প্রয়োজন এতটা জিনিস আছে, মানে আমার ধরুন 300 গ্রাম ডাল আছে, 300 গ্রাম ডালের জন্য এই যেটা আমি নিয়েছি যথেষ্ট। আর যদি প্রয়োজন মানে বেশি ডাল থাকে তাহলে আপনাকে এই প্রয়োজনগুলো বেশি নিয়ে নিতে হবে, যেগুলো আমি দিয়েছি। তো এখন এর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। আর আমি ওই যে বললাম যদি আপনারা ঝাল খেতে চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো এর সাথে মিশিয়ে নেবেন। ঝাল লঙ্কার গুঁড়োটা দিলে ভালো লাগবে, চিলি ফ্লেক্স দেবেন না, তাহলে কিন্তু দেখতে কেমন যেন একটা পাতা পাতা লাগবে দেখতে। তো এইভাবে আপনারা এগুলো সব মিশিয়ে নেবেন। দেখুন এবার আমি দিয়ে দেবো কারিয়া পাতাগুলোর সাথে। দেখুন কারিয়া পাতাও আমি দিয়ে দিয়েছি এর সাথে। খুব ভালো লাগে কারিয়া পাতা দিয়ে। আর এটাকে যদি মেখে দেন তো দাঁতে দেবার মতোই মিশে যাবে। এই দেখুন গুঁড়ো করে দিলাম, আঙুল দিয়ে এরকম করে চাপ দিয়ে, এই দেখুন এইভাবেই আপনাদেরকে বোঝালাম। তো খুব সহজে কিন্তু হয়ে যায়। আর লঙ্কা দিয়ে দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। তো বেশ ভালো হয়েছে, এইভাবেই আপনারা তৈরি করে নেবেন। আমচুর পাউডার যদি আপনাদের টক মিষ্টি খেতে চান তাহলে আমচুর পাউডার বা চিনির পাউডার মেশাতে পারেন। তা নাহলে যদি ঝাল পুরোটাই ঝাল খেতে চান তাহলে শুধু লঙ্কার গুঁড়ো মিশিয়েও আর বিট নুন আর সাদা নুন মিশিয়ে আপনারা খেতে পারেন, যেটা আপনাদের মনে হবে। এটা আমি আমার মতো করে দেখালাম, আপনাদেরকে এটা যেটা বলে দিলাম ওটাও আপনারা তৈরি করে রাখতে পারেন। যখন বাইরের জিনিসগুলো দোকানে যে জিনিসগুলো কিনতে পাই আমরা, এগুলো যখনই বাড়িতে খেতে ইচ্ছা হয় দোকান থেকে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে বাড়িতে খাই। কিন্তু যখন বাড়িতে এই জিনিসগুলো তৈরি করতে পারি না ঠিকঠাক ভাবে, তখন 10 গুণ মানে বেড়ে যায় এর আনন্দ আর খুশি। আর যখন বাড়ির লোকেরা খেয়ে খুশি হয়ে বলে সত্যি দোকানের মতো হয়েছে, তখন কিন্তু আরো মন ভরে যায়, বারবার এই কাজগুলো করতে ইচ্ছেও হয়। তো অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে আমি যেভাবে করলাম, টিপসগুলো বললাম, একটাও কিন্তু ভুল নয়। আপনারা কিন্তু একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে আমি সঠিক টিপস বলেছি এগুলো, আর সঠিকভাবে করেছি বলে আমার হয়েছে ঠিকঠাক, আপনাদেরও হবে ঠিক। যদি ঠিকঠাক না হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি একদম ঠিক বলেননি বলে। অবশ্যই এইভাবে তৈরি করুন আর খুশি হয়ে আমাকে কমেন্ট করুন যে হ্যাঁ খুব ভালো হয়েছে বলে। যদি আজকে ডালমুটের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে আমার এই ভিডিওগুলি প্রত্যেকটি ভিডিও যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।